সিপিএম এখন এক নতুন খেলায় মেতেছে। এই ইলেকশনে হেরে যাওয়ার পরে নতুন খেলায় মেতেছে। সেটা কি? এই শতরূপ ঘোষের নেতৃত্বে সিপিএমের মহিলা ব্রিগেড, গার্গী, মীনাক্ষী, দীপশিতা এটসেট্রা এটসেট্রা, এই মহিলা ব্রিগেড রেল তার জায়গায় এই তৃণমূলের গত 15 বছরে দিনের পর দিন পয়সা খেয়ে, তাদের কাছ থেকে কাটমানি খেয়ে, সেই গরিব মানুষগুলোর কাছ থেকে যারা হকার নামে পরিচিত, তাদেরকে রেল স্টেশনগুলোর যত্রতত্র বসিয়েছে এবং গুমটিতে ভর্তি করে দিয়েছে। এক তো তারা যখন বসিয়েছে তখন রেলকে ধমকে চমকে বসিয়েছে, তাদের কাছ থেকে তখন কোটি কোটি টাকা রোজগার করছে, আর পার ডে তাদের কাছ থেকে তোলা আদায় করছে। কাটমানি খেত প্লাস তোলা আদায় করছো। তখন কোথায় ছিলে বাবা শতরূপ ঘোষ? কোথায় ছিলে ওই গার্গী, মীনাক্ষী, দীপশিতা কমরেডস? কেন বলনি যে এইভাবে রেল স্টেশনগুলোকে অন্যায়ভাবে দখল করে নেওয়া হচ্ছে? মানুষের যাতায়াতের থেকে আরম্ভ করে রেলের, তাদের রেল যে পরিষেবা সেটা বিঘ্নিত হচ্ছে। কেন? ওটা তো তোমার বাপের জায়গায় বসাচ্ছে না। তোমার বাপের জায়গায় যদি বসাতো তাহলে তোমার ওই কমরেডগিরি কিন্তু মুহূর্তেই ছুটে যেত, তাই না? ওটা তো ভারতীয় রেলের জায়গায় বসাচ্ছে। আর ভারতীয় রেল, বিশেষ করে ভারতীয় রেল এখন সাম্প্রদায়িক বিজেপি সরকারে আছে, তাদের সম্পত্তি নাকি? তোমরা যদি বাবা সরকারে থাকতে কি করতে? ভারত সরকারে তোমরা এইভাবে কাটমানি খেয়ে তৃণমূলকে হাজারে হাজারে ওই হকারকে, তাদের মধ্যে বহু আছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমান, তাদেরকে তোমরা মেনে নিতে। এই তো তোমাদের রাজত্বে অপারেশন সানশাইন হয়েছিল শ্যামবাজার এটসেট্রা এটসেট্রা অঞ্চলে, যেখানে হিন্দুরা, সাধারণত গরিব হিন্দুরা বসত, এবং তখন কিন্তু জেহাদিরা বাংলাদেশ থেকে আসা শুরু হয়নি। তাদেরকে তো উঠিয়ে দিয়েছিল। পুনর্বাসন, তোমরা পুনর্বাসনের কথা বসো। একটা পুনর্বাসনের জায়গা আমি বলছি, গালিব স্ট্রিট, শ্যামবাজারের গালিব স্ট্রিট। এখন এই রাস্তাটার গুরুত্ব কমে গেছে। ওই গালিব স্ট্রিট দিয়ে এককালে ট্রাম ছিল, গালিব স্ট্রিট শ্যামবাজার হয়ে গালিব স্ট্রিটে গিয়ে শেষ হতো। সেইখানে তোমরা বহু হকার কর্নার করেছিলে। একটা হকার সেখানে গেছে? একটা হকারও সেখানে গেছিল? পরে সেইগুলো সমস্ত ভবগুড়ে থেকে আরম্ভ করে বিভিন্ন এর জায়গা হয়েছিল, আস্তানা হয়েছিল। কেন যায়নি? কারণ ওই রাস্তা দিয়ে তো কেউ যায় না। তখন ওই ঘরগুলো তৈরি করতে তোমরা কোটি কোটি টাকা কাটমানি খেয়েছিলে, আর লোককে দেখিয়েছিলে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এই তো তোমাদের পুনর্বাসনের ব্যবস্থা। বড় বড় কথা বলো। তোমাদের এই পুনর্বাসনের জায়গায় বলো তো কটা হকার রয়েছে? তারা আবার সব যেখানে ছিল সেইখানেই ফিরে এসেছিল। পুনর্বাসন দেখাচ্ছ তোমরা। সিপিতে যখন তৃণমূল বসাচ্ছিল তখন কেন বলনি? প্যাদানির ভয় বলনি। তৃণমূলের আমলে তোমরা প্যাদানির ভয় পেতে গুটিয়েছিলে, আর ভাবলে এখন তো বিজেপি এসছে, এখন তো ডেমোক্রেটিক সরকার, আমরা তো কথায় কথায় বল প্রয়োগ করবে না এরা, কথায় কথায় মানুষকে মারতে যাবে না। তাই তোমাদের এখন লেগ মোটা হয়ে গেছে। তোমরা মহিলা ব্রিগেড নিয়ে রাস্তায় নামছো, রেলের জায়গায় নামছো, আটকাচ্ছ। দেখো আমরা কত মেহনতি মানুষের সরকারের সঙ্গে আছি। কমিউনিস্টরা কোনোদিন মেহনতি মানুষের সঙ্গে নেই। কমিউনিস্ট রাজত্বে পৃথিবীর যেসব জায়গায় কমিউনিস্ট রাজত্ব আছে বা ছিল, সব জায়গাতে কম মজুরিতে শ্রমিককে দিয়ে বেশি শ্রম করানো হতো। কম মজুরিতে বেশি শ্রম করানো হতো। এবং প্রমোশন পেত কারা?
এই রাশিয়া থেকে আরম্ভ করে যত ওই কমিউনিস্ট অনাসৃষ্টি, সোভিয়েত ইউনিয়ন থেকে আরম্ভ করে যত কমিউনিস্ট অনাসৃষ্টি ছিল, কারা পেত? বড় বড় পোস্টগুলো তোমাদের ওই কমরেডরা, অযোগ্য কমরেডদের ছেলেমেয়েরা সেখানে বড় বড় পোস্টে কাজ করতো। কাকে শেখাচ্ছ ভাই? কাকে শেখাচ্ছ তোমাদের ওই 2 নম্বরই? এইবারে আমি আপনাদের দেখাবো যে হাওড়ার যে বিখ্যাত মঙ্গলহাট, যেটা রেলের জমিতে হয়, সেই মঙ্গলহাট ব্যবসায়ী সমিতি তারা কি বলেছে রেল এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে। সেই ভিডিওটা দেখুন। আজকে মিটিং হলো বলতে, কালকে তো হাট হঠাৎই আমাদের কাছে খবর হলো প্রশাসনিক দিক থেকে যে হাট মঙ্গলবার মানে 26 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হবে। তা তদারূপ আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করার পরে দেখলাম যখন কোনো কিছু হচ্ছে না, তখন আমরা কালকে 5:30টার সময় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্য সভাপতিকে আমরা একটা চিঠি করে জানান দিই যে এই ব্যাপার, আমাদের হাট বন্ধ হয়ে গেলে পরে আনুমানিক 12,000 দোকানদার, তার সাথে যুক্ত আরও 8জন 10জন করে যদি হয়, লক্ষ লোকের ওপরে তাদের রুটি বন্ধ হয়ে যাবে। তা উনি এটা বিচার বিবেচনা করে কালকে রাত্রি 10টার পরে আমাকে জানান দিল ওনার পিএ যে ঠিক আছে, হাট যেরকম চলছিল চলবে, কালকে বসা হবে, কিন্তু আপনারা কতগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। সেটা আমরা পুলিশ কর্তা, সিপি সাহেব, ইভেন ডিসিপি আর হাওড়া থানাকে সমস্ত ফরওয়ার্ড করেছি। সেই গাইডলাইনটা মেনে আপনাদের চলতে হবে। আমি বললাম ধন্যবাদ জানালাম, তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। করার পরে আমাদের সমিতির তরফের কিছু সদস্যরা থেকে কালকে রাত্রি 1:30টা অবধি মানে টিআই বড়বাবু, থানার বড়বাবু, হাওড়া থানার বড়বাবু সব মিলিতভাবে আমাদের দোকানদার ভাইকে যারা ফুটপাথটা ক্লোজ করে বসতো, সেটা ইনক্লোজটাকে ক্লিয়ার করে একদম দেয়াল ঠেসে ছোট্ট করে আমাদের সব দোকানদাররা দোকানদারি করেছে। আজকে সকালে ড্রোনের সমস্ত ফটোকপি হয়েছে, সেটা তাদের কাছে আবার ফরওয়ার্ড হয়েছে। আজকে আমাকে 12টার সময় আবার আমি 11টার সময় জানাই যে আগামী সপ্তাহ সোমবার মঙ্গলবার কী করে হাট হবে, কীভাবে কি আমাকে বলুন, না কবে বসা হবে আমাদেরকে সেই মেসেজটা দিন। আমাকে 12টার সময় জানানো হলো যে হাট যেরকম হয় সেরকম চলবে, আগামী সোমবার মঙ্গলবার আবার হাট হবে। কিন্তু আজকে যে নিয়ম অনুসারে, যে নিয়ম মেনে হাট হয়েছে, সেই নিয়ম অনুসারেই হাটটা যেন হয়। অন্যথা হাট যদি আবার যে যার মতো রাস্তায় ইনক্লোজ করবে, ফুটপাথ ইনক্লোজ করবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পুরনো পদক্ষেপ হাট বন্ধ করতে বাধ্য হবে। তাই নিয়মটা হলো পুরো ব্ল্যাক টপ ছেড়ে একদম রাস্তার শেষ প্রান্তে গিয়ে ঠেকে ফুটপাথের ওপরে, ফুটপাথের ভেতরে গিয়ে বসে ব্যবসা করতে হবে। রাস্তাটাকে ইনক্লোজ করা যাবে না, এটা তাদের ফুললি মেসেজ, সেই অনুসারে আমাদের কাজ করতে হচ্ছে। রাস্তা যাদের বসতো রাস্তায় বসা চলবে না। রাস্তায় যারা বসতো খুব কম সংখ্যক হলে সেগুলো 200 জনের মতো হবে। সেটা মানে বলতে পারেন কাউকে কিছু অনুদান দিয়ে সেগুলো বসেছে, সেটা পূর্ববর্তী সেই সময়গুলো চলেছিল, এখন সেগুলো মানবে না। আর আমরাও সেগুলো মেনে নিতে পারি না, কারণ আমরা ব্যবসায়ী মানে এই নয় যে আমরা সরকারের রাস্তাকে দখল করে ব্যবসা করবো, লোকের যাতায়াতের অসুবিধা হবে, সেটা করতে পারি না। আজকে রাস্তা পুরো পরিষ্কার ছিল, আজকে তাদের সমস্ত এগুলো ফলো আপ করার পরে আমাদের জানিয়েছে ঠিক আছে হাট করুন। তা আপনাদের প্রচার মাধ্যম থেকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় আর আমাদের প্রশাসনিক দপ্তরে যারা আছেন, হাওড়া থানার বড়বাবু, হাওড়া ট্রাফিকের বড়বাবু, ডিসিপি, সিপি সাহেব, পুলিশ কমিশনারেটের সবাইকে আমরা অভিনন্দন জানাই যে আপনাদের সহযোগিতা সর্বপ্রথম, আপনাদের সহযোগিতার হাত সর্বদাই আমাদের প্রশাসন হাত বাড়িয়ে দেন, তার জন্য আমরা ব্যবসা করতে পারি। আর আপনাদের কাছে আমরা অভিনন্দন কৃতজ্ঞ জ্ঞাপন করি। আর আমাদের যে ব্যবসায়ীরা, সেটা হলো আমরা মাত্র সোমবার আর মঙ্গলবার, অনলি ফর সোমবার মঙ্গলবার, সোমবার রাত্রি, রোববার রাত্রি 2:30, মানে আমাদের সোমবারই বলতে পারেন, ভোর রাত্রি 3টের সময় আমরা আসে, সকাল 8টার সময় দোকানদারি বন্ধ হয়ে যায়। তদারূপ সোমবার রাত্রিবেলা মানে মঙ্গলবার ভোর 3টের সময় আবার দোকানদাররা আসে, মঙ্গলবার ভোর 8টার সময় বন্ধ হয়ে যায়। এই আমাদের সময়সীমা, বাকি সময়সীমায় আমরা কোনো রাস্তা ইনক্লোজ করি না। দেখলেন, এই হচ্ছে সংবেদনশীল সরকার, যারা ন্যায় এবং নীতি মেনে যারা সরকার চালায়। তারা কি বলল না, পয়সা খেয়ে বহু লোককে এরম ভাবে বসানো হয়েছিল ফুটপাথের মধ্যে। ফুটপাথ বলে কোনো জায়গা ছিল, মানুষের যাতায়াতের কোনো জায়গা ছিল, রাস্তার অর্ধেক দখল হয়ে যেত, আর তাতে মানুষ যদি মারা যেত তখন একটা প্রতিবাদ আপনারা করতেন, প্যাগানির ভয় করতেন না। কমিউনিস্টরা ওই একটা জায়গায় সোজা, জুতোয় সোজা, কমিউনিস্টরা জুতোয় সোজা। ওই ইন্দোনেশিয়ায় যখন আপনারা বিপ্লব করতে গেছিলেন, ওই কমরেড আইজিতের নেতৃত্বে
জেনারেল সুয়ার্ট তো আপনাদের ওই প্যাদানি দিয়ে ঠান্ডা করে দিয়েছিল। আর কোনোদিন ইন্দোনেশিয়ায় আপনারা বিপ্লব করতে যাননি। কাকে শেখাচ্ছেন? আমাকে শেখাচ্ছেন। আপনারা বড় বড় কথা বলেন। আপনাদের সঙ্গে যদি ডিবেট করার কোনোদিন সুযোগ পেতাম, আপনাদের তছনছ করে দিতাম। কারণ জীবনের যে শ্রেষ্ঠ সময়টা আপনাদের ওই ভণ্ডামির মধ্যে দিয়ে আমি কাটিয়ে এসেছিলাম। জীবনের যে যৌবনটা আপনাদের ওই ভণ্ডামির মধ্যে আমি কাটিয়ে এসেছিলাম। ঈশ্বরের আশীর্বাদ, 40-45 বছর বয়সে আমার পরিবর্তন আসে। আপনাদের যখন ভরা যৌবন, সেই সময় আমার হৃদয়ে পরিবর্তন আসে। তাই বলতে বাধ্য হচ্ছি। আমি ভেবেছিলাম আপনাদের এই ভয়ের বিরুদ্ধে, রেলের এই বিরুদ্ধে মুখ খুলব না, কিন্তু দেখলাম ভণ্ডামি আপনাদের চরম জায়গায় যাচ্ছে। আর এর সঙ্গে আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে বলতে চাচ্ছি যে যখন রেলের জমি দখল করে ব্যবসা করছে কাটমানি খেয়ে তৃণমূলীরা, তখন যখন আপনারা ভাঙার প্রোগ্রাম নিয়েছেন, তখন ওই শতরূপ ঘোষ কি দীপশিখা কি মীনাক্ষীরা এসে বাধা দিল, আর আপনারা সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবেন। এই জিনিস কিন্তু যেন না হয়। যদি এই জিনিস হয়, দরকার নেই, যেরকম চলছে সেরকমই চলবে। মানুষ তো সব কিছুই মেনে নেয়। এই যে তৃণমূলের আমলে এই যে কোটি কোটি টাকা কাটমানি খেয়ে এই যে বসানো হয়েছিল, মানুষ তো মেনে নিয়েছিল। যদি অ্যাকশান নিতে হয়, জানবেন প্রপার অ্যাকশান নেবেন, এবং সেই অ্যাকশানে যদি যারা বাধা দিতে আসে তাদের এগেনস্টও অ্যাকশান নিতে হবে। আমি জানি এর মধ্যে অনেক চক্রান্ত আছে এই সরকারকে ছোট করবার জন্য, এবং সেটা কারা করছে? এই রেলের লোকেরাই করছে। কারণ রেলের ইউনিয়নগুলো, ম্যাক্সিমাম ইউনিয়নগুলো কন্ট্রোল করে কিন্তু এই লাল পার্টি। এই রেলের বিভিন্ন ইউনিয়নগুলো কন্ট্রোল করে কিন্তু লাল পার্টিগুলো। ওই স্টেশন মাস্টারদের ইউনিয়ন থেকে আরম্ভ করে হকার, এই মুঠিয়া মজদুর ইউনিয়ন পর্যন্ত সব লাল পার্টি কন্ট্রোল করে। এরা সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে ছোট করার জন্য এটা হয়তো করছে। এটা তাদের এক রকমের চক্রান্ত হতে পারে। করো, আমাদের কমরেডরা এসে এগুলোকে বাধা দেবে, আমরা বন্ধ করে দেবো, আমাদের কমরেডরা ফুটেজ পেয়ে যাবে। এর মধ্যে চক্রান্ত থাকতে পারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এই ব্যাপারটাকে ভালোভাবে অনুসন্ধান করুন। এর মধ্যে রেলের ওই যেসব কমরেড ভাইরা আছে, সেটা স্টেশন মাস্টার থেকে আরম্ভ করে সর্বস্তরে, কারণ রেলের ইউনিয়নগুলো কিন্তু, রেল ব্যাংক বলুন, এলিট যে সরকারি দপ্তরগুলোর ইউনিয়নগুলো কিন্তু এখনো এই লাল পার্টি কন্ট্রোল করে। এদের কোনো চক্রান্ত আছে কিনা? হঠাৎ কি করে এইভাবে ওই শতরূপ ঘোষের নেতৃত্বে মহিলা ব্রিগেড এসে দাঁড়িয়ে পড়ছে? এরা খবর দিচ্ছে না তো যে অমুক দিন অমুক জায়গায় হবে। আমি শুনেছি আগামীকাল নাকি সোদপুর স্টেশনে হতে পারে। তাই এই লাল ব্রিগেডকে কি তারা খবর দিয়েছে? আগামীকাল কি লাল ব্রিগেড এসে সেখানে বাধা দেবে এবং বন্ধ হয়ে যাবে? লাল ব্রিগেডকে কি হিরো বানানো হবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, তৃণমূলের প্যাদানির ভাই এই লাল পার্টি এতদিন চুপচাপ ছিল। তৃণমূল একটা কাজ করেছিল, যে লাল পার্টি এক সময় পশ্চিমবঙ্গে 34 বছরে তাদের সীমাহীন অত্যাচার এবং খুন চালিয়েছিল, সেইটাকে একটা সময় তারা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে তারা পথভ্রষ্ট হয়ে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু এই তৃণমূল, এই সিপিএম বা লাল পার্টি এই 15 বছর তারা মাথা তুলতে পারেনি বা মাথা তোলার চেষ্টা করেনি। ভয়, ওই যে বললাম, সেই ইন্দোনেশিয়ার উদাহরণ দিলাম, এরা প্যাদানিতে খুব ভয় পায়। কিন্তু কাজেই রেলকে বলছি যে আপনারা যদি উচ্ছেদ করতে হয় উচ্ছেদ করবেন, আর যদি উচ্ছেদের নামে যেন নাটক না হয় এই সরকারকে ছোট করবার জন্য আর বামপন্থীদের হিরো বানাবার জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এই দিকটা দেখবেন। এর মধ্যে কিন্তু রেলের যেসব লাল পার্টির ইউনিয়ন আছে তাদের অনেক রকমের চক্রান্ত থাকতে পারে। কেন? বামপন্থীরা পারে না এমন কোনো কাজ নেই, জানবেন। ওই মোহাম্মদ ঘড়ি যেরকম কোরআনে হাত রেখে বলেছিল পৃথ্বীরাজকে, আমি আর এখানে আর কোনোদিন আসবো না আক্রমণ করতে, পরে এসে পৃথ্বীরাজকে মেরেছিল। এই বামপন্থীরাও কিন্তু জানবেন, এরা কোনো কিছুতেই এরা আটকায় না। কেন? যেহেতু আমি নিজে বামপন্থীটা ছিলাম এককাল, আমি জানি বামপন্থীদের মতো শয়তান আর কিছু হতে পারে না। এদের স্কাই শয়তানিটা, এদের স্কাই ইজ দ্য লিমিট। মনে রাখবেন, স্কাই ইজ দ্য লিমিট। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।